বাংলাদেশকে হারাতে নিজের ইচ্ছামতো উইকেট বানিয়ে এবার ফেসে যাচ্ছে অস্ট্রেলিয়া। মাত্র 2 দিনের মাকাই টেস্ট শেষ হয়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা আইসিসি। এমনকি মাকাই উইকেট নিয়েও করা হবে আলাদা তদন্ত। আইসিসি থেকে আসতে যাচ্ছে কঠিন সিদ্ধান্ত। বাংলাদেশকে হারাতে নিজের খেয়াল খুশি মতো পিচ বানিয়ে এবার ফেসে যাচ্ছে অজিররা। তা নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্ট। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে মাকাই দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিল বাংলাদেশ, কিন্তু সেই আত্মবিশ্বাস খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র 5 সেশনের মধ্যেই শেষ হয়ে যায় পুরো টেস্ট। বলের হিসাবেই খেলা হয়েছে প্রায় 750 বল। প্রথম দিনে 2 দলে হারায় 18 উইকেট, আর দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই পড়ে যায় 5 উইকেট। এরপর মাত্র 1 সেশনেই কিছুক্ষণ ব্যবধানে আরও 5 উইকেট হারিয়ে যায়। মাকাইয়ের উইকেট শুরু থেকে কিছুটা আলাদা, বাউন্স, সুইং আর সেম মোমেন্ট। পেসারদের সামনে ব্যাটারদের টিকে থাকা হয়েছে কঠিন। বাংলাদেশের ব্যাটাররা যেমন বিপদে পড়ছেন, তেমনি স্বস্তিতে ছিলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররাও। প্রথম ইনিংসে বাংলাদেশ 64 রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া হারায় 8 উইকেট। বল হাতে মিচেল স্টার্ক 6 উইকেট। জবাবে বাংলাদেশের শরীফুল ইসলামও দুর্দান্ত বোলিং করে তুলে নেন 7 উইকেট। এমন অস্বস্তি দুর্গতির ম্যাচের পর এবার সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশকে হারাতে কি মাকাইতে পিচ, অতিরিক্ত বাউন্স পেস এবং সেম মোমেন্ট রাখা হয়েছিল? যদি পিচ পরিস্থিতি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়, তবে বড় শাস্তির মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া। এমনকি আইসিসির মূল্যায়ন মাকাইতে উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সমস্যা ধরা পড়লে অস্ট্রেলিয়ার উপরে শাস্তির ব্যবস্থা নেবে, এমনটাই জানিয়েছেন আইসিসি। প্রিয় দর্শক, আপনার কি মতামত?